হ্যালো বন্ধুরা, আমি মিসেস তাপসী আর আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে গেছি। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করিয়া আপনারা সবাই আমার পাশে থাকবা। তো এখানে সকালবেলা বানাইছিলাম স্যান্ডউইচ সবার লেগে, তো সবাইকে দিয়া সারছি, আমিও খাইয়া সারছি। তারপরে দিকে তোমার অল্প কিছুক্ষণ পর মনে হলো যে একটু ভিডিও করলেই, তো ওইটার লেগে আর কি বইছি। তো এখানে সবাই দেওয়া টেওয়ার পরে আমি খাইলাম। আর প্রচণ্ড গরম, মানে এত বেশি গরম কি কইতাম আর কি। আর স্যান্ডউইচটা খুবই স্বাদ হয়েছিল, ডিম দিয়ে আর মেয়োনিজ দিয়ে বানাইছিলাম, তো খুব দুর্দান্ত হয়েছিল। সবার খাইতে খুব ভালো লাগছে, তো আমারও খুব ভালো লাগছে। তো খাওয়াটাও এখানে কমপ্লিট করিয়া সারিয়া রান্না করতে মানে বসাই দিছি। এদিকে সয়াবিন আলুর একটা তরকারি বানাইমু, তো ওইটা লেগে সয়াবিন আর আলুটারে ভাজতে বসাইছি। আর এখন তো কারকুল আইছে খুব, তো কারকুল ভাজা এরকম গোল গোল করে খাইতে খুব ভালো লাগে। তো এখানে আমি কারকুল ভাজাও কিছু বসাই দিছি। তো ওইটি পরের দিকেও খাওয়া যায় একদম, পিঠালি টিঠালি ছাড়া। তো আগে বানিয়ে রাখলে তেমন একটা কোনো অসুবিধা হয় না। এখানে আজকে আগেই বানাইয়া রাখি দিলাম কারকুল ভাজাটি। আর এখানে আমার সয়াবিন তরকারি হয়ে গেছে। সয়াবিন আর আলুর তরকারিটা বেশ স্বাদ হয়েছিল খাইতে। আর এখানে বানাইছি হইল গিয়া ডাইলটির এখনো সম্বার এখানে হয়ে গেছে, আমার সম্বাস টম্বাস দেওয়া হয়ে গেছে। আর এখানে ছোট মাছটিরে ভাজা কইরা রাখছি আগেই। তো ওইটিরে দিয়া বানাইমু হইল গিয়া অল্প ছোট মাছের ঝাল। তো এখানে ছিল মখা মাছ, আর আমি মখা মাছ খাই না। তারপরে এদিকে এখানে ভাত বসাই দিছি, সব মোটামুটি কাজ কমপ্লিট হয়ে যার তারপরে এদিকে এখানে আমার রান্না কমপ্লিট। তো এখানে হয়ে গেছে ভাতটি অনেক সুন্দর বানাইছি, ঝরঝরা করিয়া একদম। তো ভাত বানানি শেষ, আর কারকুল ভাজাও হয়ে গেছে সবটি। আর তারপরে এদিকে এখানে ডাইলটা তো আগেই দেখাইছি, ডাইলও হয়ে গেছে। আর এখানে বানাইছি হইল গিয়া মাছের ঝাল, সুন্দর করিয়া বানাইছি, খাইতেও নাকি খুব টেস্টি হয়েছিল। আমি তো খাই না, যার কারণে আমি জানি না। আর সয়াবিন তরকারিটা তো দেখাইছি আগেই। তো এখানে আমার রান্না টান্না শেষ করার পরে তারপর দিকে সব কাজটা শেষ করিয়া ভাত টাত খাইলেইছিলাম। আর এখানে সন্ধ্যার সময় বসাই দিছি হইল গিয়া চা। তো চা আর মুড়ি ভাজা, সরি মুড়ি ভাজা না, মানে চা বানাইমু আর মুড়ি সবচেয়ে ঝাড়িয়া রাখবো আর কি। এটি তো দেশি মুড়ি, তো এটির মধ্যে অনেক সময় বালু টালু গুঁড়া টুড়া থাকে, তো এটিরে সুন্দর করে ঝাড়িয়া সারিয়া রাখলাম। আর শাশুড়িমার দাঁতে ব্যথা, তো কিছুটা পরিমাণ মুড়ি গুঁড়া করে রাখবো। আর এখানে দিয়া দিলাম চা আর বিস্কুট। আর আজকে সন্ধ্যার সময় এতটুকুই টিফিন, আর কিচ্ছু টিফিন না, আর বানাইছি না কিচ্ছু। তারপরে এদিকে তোমার চা দিয়ে আইয়া তারপরে এদিকে মুড়ির গুঁড়া করছি এখানে। তো মুড়ির গুঁড়া করিয়া রাখি দিলাম একসঙ্গে ডিবির মধ্যে, অল্প অল্প করে বানাইতাম, তো ভাবলাম একসঙ্গে ডিবি বইরা রাখি দিই, তাইলে ভালো হইব এটার লেগিয়া। তো এক ডিবি এখানে আমি মুড়ির গুঁড়া বানাইছি। তো সুন্দর করে বানাই না সাইরা ডিবির মধ্যে বইরা রাখিয়া দিছি। তারপর দিকে পতিতে পাইছিল আবার পরে, তো আমার কইলো যে ওরিও শেক বানাইতাম, তো এখানে ওরিও বিস্কুট নিয়ে আইছিল। তো আমি ভাবলাম বেশ গরমও আছে, আর কয়েকদিন হয়েছে ওরিও শেকটা খাওয়া হয়েছে না, তো এখানে আমি ওরিও শেক বানানোর লেগে সবকিছু রেডি টেডি করে লইলাম। তো এখানে আগে গ্রাইন্ডারটা আর ধুইছিলাম না, তো এটার মধ্যে আমি ওরিও বিস্কুটটি দিয়া দিছি গ্রাইন্ড করার লাগিয়া। তো ওরিও বিস্কুট এই চকলেটটা হইলে আমার খুব ভালো লাগে। তো এখানে এক টুকরা নিয়ে আমি খাই লিছি, দেখিয়া ভালো লাগছে, মানে ভালো লাগে তো ওরিও বিস্কুট চকলেট বিস্কুট ওইটার লেগে আর কি। তারপরে এদিকে এখানে দেওয়া দিছি কিছুটা পরিমাণ গরুর দুধ। তো গরুর দুধটাও দিছি, আর আবার গুঁড়া দুধটাও দিছি। তো মানে সবকিছু মিলে আর চিনি দেওয়ার কোনো দরকার নেই, খুব স্বাদও এরকম খাইতে। তো মানে গুঁড়া দুধটার পরিমাণটা একটু বেশি থাকে, আর গরুর দুধও দেওয়া হয়। তারপরে এদিকে তোমার দিয়া দিছি হইল গিয়া ঠান্ডা জল, ফ্রিজের ঠান্ডা জল যাতে ঠান্ডা হয়। লাস্টে দিয়ে যদিও বরফ দিছিলাম এক দুই পিস, খুব একটা বেশি দিছি না। আর না এমনিতেই তো ঠান্ডা জল দিছি, তো ঠান্ডাই আসিল আর কি। আর এত বেশি ঠান্ডা মানে প্রতিদেব খায়, বাকি আমরা দুইজন কম খাই ঠান্ডা। তো এখানে সবার লেগে নিয়ে আনিছি ওরিও শেক, আর খাইতে খুব স্বাদ ছিল। যদি কেউ মানে না বানিয়ে খান ঘরে, তো বানিয়ে খেয়ে দেখতে পারেন, খুবই স্বাদ হয়। তো আমরা সবাই মিলে এখন আবার সন্ধ্যার সময় না, যদি এটা বানাইতে বানাইতে বেশ রাত 8টা বাজে গেছিল, সবাই মিলে এটা এখন খাইমু। আর দেখতেও খুব সুন্দর হয়েছে। আর খাইতে তো খুবই স্বাদ হয়েছে, মানে সবসময় খুব স্বাদ হয়। তো আজকের ভিডিও এখানে শেষ করলাম, আপনারা সবাই ভালো থাকবেন, টাটা।